সবাইকে উচ্চমাধ্যমিক দর্শনের থার্ড সেমিস্টার ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের দর্শনের মডেল কোশ্চেন পেপার 2 এর যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। 1. স্তম্ভ এ ও স্তম্ভ বি মিলে সঠিক বিকল্পটি বেছে নাও। তাহলে দেখো, স্পিনোজা হবে অপশন বি, ঈশ্বরই একমাত্র দ্রব্য। লাইবনিস অপশন ডি, আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ। হিউম, দ্রব্য হলো কতগুলি গুণের সমষ্টি। আর লক, দ্রব্য কি তা আমি জানি না। উত্তর হবে অপশন সি। 2. ডেকার্টের মতে পরম দ্রব্য কোনটি? তাহলে ডেকার্টের মতে পরম দ্রব্য হলো ঈশ্বর। 3. লকের মতে 3 প্রকার দ্রব্য কি কি, ডায়াগ্রামটি দেখে বলো। তাহলে উত্তর হবে 1 দাগ। দ্রব্য হলো 3 প্রকার: জড়দ্রব্য, ঈশ্বর, আত্মা বা মন। উত্তর হবে অপশন এ। 4. বিবৃতি এ, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। এটা ঠিক, কারণ আর জড়দ্রব্য হলো কতগুলি সংবেদনের সমষ্টি। এটাও ঠিক। তাহলে জড়দ্রব্য হলো কতগুলি সংবেদনের সমষ্টি, কারণ বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে উত্তর হবে অপশন বি দাগ। এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 5. কোন দার্শনিকের মতে কারণ ও কার্যের মধ্যে নিয়ত সংযোগ সম্পর্ক বর্তমান? অপশন বি। 6. 1 দাগ। কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের মত প্রসক্তি তত্ত্ব নামে পরিচিত। ঠিক। 2. হিউম হলেন প্রসক্তি তত্ত্বের প্রবক্তা। ভুল। 3. প্রসক্তি তত্ত্বের আন্তঃসম্বন্ধীয় স্বীকার করা হয়। ঠিক। আর 4. প্রসক্তি তত্ত্বে অবসম্ভব সম্বন্ধ স্বীকার করা হয় না। উত্তর হবে অপশন বি দাগ। 7. হিউমের সতত সংযোগ তত্ত্বের 2টি দিক আছে। সতত সংযোগ তত্ত্বের 2টি দিক হলো, একটা নঙর্থক আর একটা সহার্থক। তাহলে অপশন সি হবে উত্তর। 8. সঠিক তথ্যটি নির্বাচন করো। 1. কারণ ও কার্যের মধ্যে নিয়ত পৌনঃপুনিক সম্পর্ক আছে। অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধে ধারণা উৎপত্তি হয়। এটা ঠিক। 2. কারণ এক প্রকার শক্তি যা কার্যকে উৎপন্ন করে, এরা সতত সংযোগ সম্বন্ধে আবদ্ধ। এটা মিথ্যা। 3. ইউইং বলেন যে কারণ ও কার্যের সম্বন্ধ হলো পূর্বাপর সম্পর্ক, এটি অভিজ্ঞতালব্ধ। এটাও ভুল। 4. যারা কারণ ও কার্যকে প্রসক্তি সম্বন্ধে আবদ্ধ বলে মনে করেন তারা কারণ ও কার্যকে 2টি ঘটনার সংযোগ বলে মনে করেন। এটা ভুল। তাহলে উত্তর হবে অপশন এ দাগ। 9. পিনিয়াল গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হয়। এই মতবাদের প্রবক্তা হলেন অপশন বি, ডেকার্ট। 10. ঘড়ির দোলক এবং চাকা যেমন সব রকম গতির উৎস, তেমনি দেহ মধ্যস্থ বিভিন্ন ইন্দ্রিয়ের বিনাশ দেহের বিভিন্ন ক্রিয়ার উৎস। দেহের মধ্যে রক্ত ও পাশব প্রবণতা ছাড়া অন্য কোনো প্রাণশক্তির অস্তিত্ব স্বীকারের প্রয়োজন নেই। এখানে কোন দার্শনিকের মতবাদ প্রকাশিত হয়েছে? 1. আলোচ্য অংশটিতে বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্টের মতবাদের কথা বলা হয়েছে। এটা ঠিক, তাহলে ডেকার্ট হবে। 2. আলোচ্য অংশটিতে বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজার মতবাদের কথা বলা হয়েছে। না। 3. আলোচ্য অংশটিতে বুদ্ধিবাদী দার্শনিক ভল্পের মতবাদের কথা বলা হয়েছে। এটাও মিথ্যা। 4. আলোচ্য অংশটিতে বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজের মতবাদের কথা বলা হয়েছে। এটাও মিথ্যা। তাহলে উত্তর হবে অপশন এ। 11. দেহ ও মনের সম্পর্ক বিষয়ে
স্পিনোজার মতবাদ ড্যাশ নামে পরিচিত? তাহলে উত্তর হবে অপশন সি দা দৈহিক ও মনস্তাত্ত্বিক সমান্তরালবাদ। 12 বিবৃতি এ বিস্তৃতি ও চেতনা ঈশ্বরের সমান্তরাল প্রকাশ, ঠিক। কারণ আর জড়ধর্মের বিস্তৃতি মনের ধর্ম চেতনা, এটাও ঠিক, কিন্তু এখানে আর এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে উত্তর হবে অপশন বি দাগ 13 ড্যাশের মতবাদ দ্বৈতবাদ নামে পরিচিত? অপশন সি শঙ্করাচার্য। 14 অদ্বৈত বেদান্তের মূল কথাটি কি? অপশন এ হবে উত্তর ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জীবই ব্রহ্ম, জীব ব্রহ্ম ছাড়া কিছুই নয়। 15 ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় হলো? অপশন ডি দাগ 9টি, 6টি আস্তিক আর 3টি নাস্তিক। 16 অদ্বৈত বেদান্ত অনুযায়ী আত্মজ্ঞান লাভের অধিকারী হওয়ার জন্য চতুর্বিধ সাধনার প্রয়োজন। এই চতুর্বিধ সাধনার ক্রম অনুযায়ী সাজাও। তাহলে উত্তর হবে অপশন ডি দাগ 17 মায়ার দুটি শক্তি, একটি আবরণ শক্তি, অপরটি হলো অপশন বি বিক্ষেপ শক্তি। 18 নির্মুক্ত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? 1 বেদান্তে ব্রহ্মকে একমেব দ্বিতীয়ম বলে স্বীকার করা হয়েছে, ঠিক। 2 ব্রহ্ম নিষ্ক্রিয় নয় সক্রিয়, তিনি তমগুণ প্রধান, ভুল। 4 ব্রহ্ম নির্গুণ ও নির্বিশেষ বলে স্বগত ভেদবান, চিত অচিত নিজস্ব বৈশিষ্ট্য, মিথ্যা। 4 ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে ব্রহ্মই ঈশ্বর, ঈশ্বর পারমার্থিক দৃষ্টিতেও সত্য, এটাও মিথ্যা। তাহলে উত্তর হবে অপশন এ দাগ 19 বেদান্ত মতে 1 মায়া সৎসদ্ভ্যাম অনির্বচনীয়ম, ঠিক। 2 মায়া ত্রিগুণাত্মকম জ্ঞান স্বরূপম, ঠিক। 3 মায়া অভাবরূপম যৎ কিঞ্চিদিতি, এটা ভুল। 4 মায়া অজ্ঞান স্বরূপম, ঠিক। তাহলে উত্তর হবে অপশন এ। 20 কোন দিক থেকে জীব ও ব্রহ্ম অভিন্ন? অপশন সি পারমার্থিক দৃষ্টিতে। 21 কোন ধরনের আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তি সমাজ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকে? তাহলে উত্তর হবে অপশন সি অহংবাদী আত্মহত্যা। 22 কৃপাহত্যার দুটি প্রকার হলো? তাহলে কৃপাহত্যার দুটি প্রকার হবে, কৃপাহত্যা 2 প্রকার, সক্রিয় আর নিষ্ক্রিয়। 23 মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি, এটি কোন দার্শনিকের অভিমত? অপশন এ সক্রেটিস। 24 কোনো ব্যক্তি যখন চরম ব্যাধিগ্রস্ত হয় তখন সেই ব্যক্তির যন্ত্রণা এত তীব্র হয় যে ওই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তিলাভের জন্য সে মৃত্যু কামনা করে। এই রোগগ্রস্ত ব্যক্তির রোগ যন্ত্রণা এতই মর্মান্তিক হয় যে করুণাবশত তার মৃত্যু ঘটানো হয়। উপরিক্ত অনুচ্ছেদে ইউথেনেসিয়ার সমর্থনে জেমস র্যাচেলের কোন যুক্তিটি উপস্থাপন করা হয়েছে? তাহলে উত্তর অপশন সি করুণার যুক্তি। 25 হত্যার মধ্যে দোষ কোথায়? প্রবন্ধটি কে রচনা করে? তাহলে প্রবন্ধটি রচনা করেছিল অপশন সি পিটার সিঙ্গার। 26 প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে পাশ্চাত্য অভিমত দুটি ভাবধারার দ্বারা প্রভাবিত, একটি ওল্ড টেস্টামেন্ট এর বর্ণিত ইহুদি ভাবধারা এবং অন্যটি অপশন এ প্রাচীন গ্রিক দর্শনের ভাবধারা, বিশেষত অ্যারিস্টটল। 27 ড্যাশ হলেন একজন বাস্তুবিদ? অপশন সি আল্ডো লিওপোল্ড। 28 এক অগভীর অর্থে বাস্তু সংস্থান হলো নিকেন্দ্রিক, ঠিক। 2
পরিবেশ কেন্দ্রিক নৈতিকতার বাস্তুতান্ত্রিকতাকে ও বিষয়াসক্তিকে জীবনের আদর্শরূপে গণ্য করা যায় না, এটা ঠিক। 3, গভীর অর্থে বাস্তু সংস্থান অনিকেন্দ্রিক, ঠিক। 4, জড় অজড়ের ভারসাম্য ব্যবস্থা বাস্তু সংস্থান কেন্দ্রিক নয়, এটা ভুল। তাহলে উত্তর হবে অপশন ডি। 29, বিবৃতি এ, পরিবেশ নীতিবিজ্ঞান অনুযায়ী একান্ত প্রয়োজন না হলে সামান্য স্বাচ্ছন্দ্য ও সুখের বিনিময়ে বাস্তু সংস্থানের ভারসাম্য নষ্ট করা উচিত নয়, ঠিক। কারণ আর মানুষের প্রয়োজন সংযত হওয়া, ঠিক। কিন্তু এখানে কারণ আর এর সঠিক ব্যাখ্যা নয়, অপশন বি হবে উত্তর। 30, ড্যাশের মতে মনুষ্যতর প্রাণীর প্রতি ছদ্রাবশত সমস্ত জীবের নৈতিক মূল্য স্বীকৃত হয়, উত্তর হবে অপশন সি, আলবার্ট সোয়েৎজার। 31, বিবৃতি এ, সমাজ দর্শন সমাজের প্রকৃতি নিয়ে আলোচনা করে, ঠিক। বিবৃতি বি, সমাজ দর্শন সমাজ কিরকম হওয়া উচিত তা নিয়ে আলোচনা করে, এটাও ঠিক। তাহলে উত্তর হবে অপশন ডি, বিবৃতি এ এবং বিবৃতি বি উভয় সত্য। 32, সমাজ একটি মানসিক ব্যাপার, উক্তিটি কার? অপশন এ, গিসবার্টের। 33, বিবৃতি এ, কারাগারকে সম্প্রদায় বলা যায় না, ঠিক। কারণ আর কারাগারবাসীরা বিভিন্ন ধর্মাবলম্বী ও বিভিন্ন ভাষাভাষী এবং এদের মধ্যে সাজাত্যবোধ, আমরাবোধ ও ভূমিকাবোধ নেই, তাহলে এটাও ঠিক। তাহলে উপরিক্ত বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তাহলে উত্তর হবে অপশন এ, এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। 34, সম্প্রদায়ের ভিত্তি, অপশন এ, দুটি। 35, সংঘ হলো এমন একটি গোষ্ঠী যা নিজের স্বার্থসমূহ সাধনের জন্য সংগঠিত হয়, এটি বলেছেন অপশন ডি, পেজ ও ম্যাকাইভার। 36, রাষ্ট্র হলো একটি, অপশন এ, স্থায়ী সংঘ। 37, প্রতিষ্ঠানের একটি উদাহরণ হলো অপশন বি, বিবাহ। 38, প্রতিষ্ঠান হলো ড্যাশ গোষ্ঠীবদ্ধ জীবের প্রতিষ্ঠিত আকার বা কর্মপ্রণালী, এটি বলেছেন অপশন বি, ম্যাকাইভার। 39, ড্যাশকে সমাজের অভিভাবক বলা হয়, অপশন বি, রাষ্ট্রকে। 40, আধুনিক জটিল সমাজকে নিয়ন্ত্রিত করার জন্য কেবল একটাই বিধি, তা হলো অপশন এ, রাষ্ট্রীয় আইন। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।